श्रीमन्महागणाधिपतये नमः। ॐ श्री सरस्वते नमः। अस्मद् श्री गुरु श्री चरण कमलेभ्यो नमः। वन्दे अहं श्री गुरु श्रीयुतपद कमलम् श्री गुरु वैष्णवाश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्री कृष्ण चैतन्य चंद्रदेवं श्री राधा कृष्ण पादान सहगण ललितान् श्री विशाखान्वितान्। ध्येयं सदा परिभवत् नमभीष्टगोऽहं तीर्थास्पदं शिवविरिञ्चन शरण्यं परित्राणपेऽहं प्रणतपाणिदिवोत्तमम् वन्दे महापुरुषते चरणारविन्द। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। सुकरो प्रबोधत्तं सर्वशास्त्रविशारद एतत् कथा प्रकाशेन मदज्ञानं विनाशाय। अतुलितबलधामं स्वर्णशैलावधीधं तनजवनाकुशानं ज्ञाननापत्रगण्यं सकलगुणनिधानं वानरानपतीशं रघुपतिप्रियभक्तं वातजातं नमो नमः। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदाजये श्रीकृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे
हरे राम 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 हरे हरे। जय जय श्री राधा रमण, जय जय नवल किशोर, जय गोपी चित चोर प्रभु, जय जय माखन चोर। राधा मेरी स्वामिनी, मैं राधिका श्याम, जन्म जन्म मोह दीजियो श्री वृंदावन को रास। बोलिए भक्तवत्सल भगवान की जय। जय श्री राधिकाई गौर हरि बोल। भारत विज्ञा समर्पया जलेन शीतलीकरणं पुष्पे देवादिवंदनम्। ओम देहो शांतिरंधकक्षुकुम शांति, पृथ्वी शांति, रातः शांति, लोकदेह शांति, वनस्पतयः शांति, विश्वे देव शांतिर्मम शांति, सर्वज्ञं शांति, शांतिरेव शांति। श्यामा शांति, हस्ते पुष्पं गृहीत्वा मंत्रपुष्पाञ्जलिं समर्पयामि। श्री पुराणपुरुषोत्तमाय नमो नमः। महाप्रेम बदन्नो अनंत ठाकुर श्री श्री सीताराम दास ओंकार नाथ देवेर श्रीपाद पद्मे आमार कोटि कोटि दंडवत प्रणाम। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति लोकेश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदर असीम कृपाय असीम अनुकंपाय আমরা সমস্ত চাপুরীবাসী এবং অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ ভগবান শ্রী হরির এই দিব্য বাংময় প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের এই অমৃতময় রস আস্বাদন করার এই বিশেষ সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। সর্বাগ্রে এই ব্যাসপীঠ থেকে আমি আমার গুরু মহারাজের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। সমুপস্থিত সকল সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ এবং সকল মাতৃগণের শ্রীচরণে এই ব্যাসপীঠ থেকে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং ইউটিউবের মাধ্যমে যারা লাইভ শ্রবণ করছেন তাদের শ্রীচরণে এই ব্যাসপীঠ থেকে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা তৃতীয় দিবসের পাঠে প্রবেশ করছি। যেই শৃঙ্খলায় কালকের পাঠে আমরা রাজা পরীক্ষিত দ্বারা শ্রী সুখদেব প্রভুর কাছে উপদেশ নেওয়া আরম্ভ হল। আর দেখুন, রাজা পরীক্ষিত প্রশ্ন করেছেন এবং শ্রী সুখদেব প্রভু সঙ্গে সঙ্গে উত্তরও দিয়ে দিয়েছেন। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে ডাইরেক্ট উত্তর কেন দিয়েছে? প্রথমে তো পাঠে বসলে আগে সব মঙ্গলাচরণ করতে হয়, ভগবানকে প্রণম্য নিবেদন করতে হয়, কিন্তু শ্রী সুখদেব প্রভু না কোনো মঙ্গলাচরণ করেছেন, না কোনো প্রণম্য নিবেদন করেছেন। তাহলে বলে একদম ডাইরেক্ট উত্তর।
একদম ডাইরেক্ট উত্তর। আর পরীক্ষিত কি প্রশ্ন করেছিলেন শ্রী সুখদেব প্রভু বর্ণনা করছেন। বা 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 পরীক্ষিত, তুমি কি সুন্দর প্রশ্ন করেছো। কি প্রশ্ন করেছেন পরীক্ষিত? বলছে বরিয়ানেস তে প্রশ্ন কৃতো লোক হৃদয়নিপহ আত্মবিদ সম্মতঃ পুংসাং শ্রোত ব্যাধিশুষ্য পরঃ। বাহ 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 পরীক্ষিত, তুমি এমন প্রশ্ন করেছো যে তাতে তোমারও কল্যাণ হবে এবং জগতের সকলের কল্যাণ। পরীক্ষিত প্রশ্ন করছেন, হে প্রভু, কার পুজো করা উচিত, কার সেবা করা উচিত, কার ধ্যান করা উচিত? তখন শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে বলছেন, হে মহাভারত, ভারতের পুত্র তো। দেখুন, পরীক্ষিত কৌরব পাণ্ডব ইত্যাদি সবারই কিন্তু এই ভরত বংশের মধ্যে জন্ম হয়েছে। তার জন্য এদেরকে ভারত বলা হয়। কি বলা হয়? বলুন, ভারত বলা হয়। শকুন্তলার পুত্র হচ্ছে এই ভরত, দুষ্মন্ত এবং শকুন্তলার পুত্র হলো এই ভরত। আর এই ভরতের বংশেদের জন্ম বলে এদেরকে ভারত বলা হয়। তো হে ভারত, এই সংসারের মধ্যে যদি কীর্তনীয় কিছু রয়েছে তাহলে সেটা হচ্ছে একমাত্র শ্রী হরির কথা। যদি শ্রবণীয় কিছু রয়েছে, যদি শ্রবণীয় কোনো কথা রয়েছে, সেটাও হচ্ছে শুধু একমাত্র হরির কথা। যদি কোনো মননীয়, বন্দনীয়, বচনীয়, করণীয় যা কিছুই রয়েছে সংসারের মধ্যে, সবকিছুই হচ্ছে শ্রী হরি। শ্রী হরিকে ছাড়া সংসারের মধ্যে না কোনো কীর্তনীয় কিছু আছে, না শ্রবণীয় কিছু আছে, না বচনীয় কিছু আছে। সবকিছুই হচ্ছে শ্রী হরি। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে শ্রী সুখদেব প্রভু কোনো মঙ্গলাচরণ করেননি কেন, ডাইরেক্ট উত্তর কেন দিয়েছে? শ্রী সুখদেব প্রভু দেখছেন যখন রাজা পরীক্ষিত একদম সিরিয়াস কন্ডিশনে আছে, রাজা পরীক্ষিত একদম সিরিয়াস কন্ডিশনে আছে। এবার ধরে নাও যদি কেউ সিরিয়াস কন্ডিশনে মহারাজ হসপিটালের মধ্যে ওটিতে পড়ে আছে হাত পা ভেঙে, তো তখন ডাক্তার কি বলবে? যে আগে তার পুরো নাম ভরো, ফাইল ভরো, তার পুরো নাম কি, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে হয়েছে, সব বৃত্তান্ত বলো, তারপরে আমরা কি এরকম করবে? তাহলে যদি উপযুক্ত ডাক্তার হয় তাহলে কি করবে? না বলবে এসব পরে হবে, আগে সোজা একদম ওটিতে নিয়েছে, সোজা ট্রিটমেন্ট চালু। তো শ্রী সুখদেব প্রভু দেখছেন রাজা পরীক্ষিত একদম সিরিয়াস কন্ডিশনে রয়েছে। শ্রী সুখদেব প্রভু বললেন ওইসব হতেই থাকবে, আগে ভাগবত শুরু করে দাও। ভাগবত শুরু করেছে, পরীক্ষিতকে বলছে, পরীক্ষিত ভাগবতের 10টি লক্ষণ রয়েছে। সে 10টি লক্ষণ কি কি? বলছে अत्र सर्ग विसर्गश्च स्थानं पोषणमुतय मनन्तरे सानो कथा निरोधो मुक्तिराश्रयः। अत्र सर्ग विसर्गश्च स्थान पोषणमुतय मनन्तरे सानो कथा निरोधो मुक्तिराश्रयः। বলছে 10টি লক্ষণ হচ্ছে স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি,
ঈশানু কথা, নিরোধ, মুক্তি আর আশ্রয়, এগুলি হচ্ছে ভাগবতের লক্ষণ। তো পরীক্ষিত জিজ্ঞাসা করছে, আচ্ছা প্রভু, এ স্বর্গ মানে কি? স্বর্গ মানে কি? শ্রী সুখদেব প্রভু বলছেন, স্বর্গ মানে হচ্ছে সৃষ্টি। তো প্রভু, আমি সৃষ্টির মাহাত্ম্য কথা শ্রবণ করতে চাই। শ্রী সুখদেব প্রভু সৃষ্টির বর্ণনা আরম্ভ করলেন। সেই সময় কিছু ছিল না, চারদিকে শুধু জলই জল, জলই জল। আর সে জলের ওপর, সেখানে অনন্তের ওপর ভগবান শয়ন করছে। ভগবান দেখলেন কিছু মজা করা যায়, কিছু আনন্দ করা যায়। তা আনন্দ কিভাবে? না, আনন্দ তো আর একা একা সম্ভব নয়, তাহলে এক থেকে অনেক হতে হবে। একহম বহুশ্যাম, এক থেকে অনেক হতে হবে। তাহলে কি করলেন? এক থেকে অনেক হলেন। আরে নিজের মুখ দেখার জন্য আয়নার প্রয়োজন হয় কি না? নিজের মুখ দেখার জন্য আয়নার প্রয়োজন হয়, দর্পণের প্রয়োজন হয়। তাই দর্পণের মধ্যে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে ধরি মন, আস্বাদিতে নয়। প্রেম সে বলো রাধে রাধে। তো নিজের মুখ দেখার জন্য দর্পণের প্রয়োজন রয়েছে। তাহলে ভগবান কি করলেন? এক থেকে অনেক হলেন। প্রথমে তো ভগবান মায়ার সৃষ্টি করলেন। এবার মায়াকে, না, দেবী ভাগবতের মধ্যে মায়া হচ্ছে শ্রী রাধারানীর অঙ্গভূতা। মায়াকে শ্রী রাধারানীর অঙ্গভূতা, আর রাধারানীর অধিষ্ঠাত্রী হচ্ছে এই মায়া। তো মায়াকে সৃষ্টি করলেন। তারপর তার নাভি কমল থেকে একটা পদ্ম ফুল সৃষ্টি করলেন। সেই পদ্মের মধ্যে এক দেবতার সৃষ্টি হলো, যার নাম হচ্ছে ব্রহ্মা। তো ব্রহ্মা যখনই সৃষ্টি হয়েছে, সঙ্গে সঙ্গে তার সঙ্গে আরো 3টে মাথা যোগ হয়ে গেল। তো নাম হয়ে গেল চতুরানন ব্রহ্মা। এবার ব্রহ্মা যখন বুঝতে পারেনি যে আমি কে, তখন সে তপস্যা করতে লাগলো। তপস্যা করতে করতে ভগবান অতি প্রসন্ন হয়ে তার কাছে দর্শন দিয়েছে। ব্রহ্মা বলছে, প্রভু কি করা উচিত? আমাকে কিসের জন্য আপনি সৃষ্টি করেছেন? কি আদেশ রয়েছে? বলছে, যাও সৃষ্টি করো। বলছে, প্রভু সৃষ্টির জন্য তো সেই সামর্থ্য চাই। তখন ভগবান সে চতুরানন ব্রহ্মাকে 4টি শ্লোক প্রদান করলেন, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়। अहमेवासमेवाग्रे नन्ददयत्सत्परमं पश्चादहं तच्छयो वसिष्ठते सोऽस्मायं ऋते हर्तं यत्पतियेत न प्रतीयेत चतमानि तद्विद्या तत्मानो मयं यथा भमो यथा तमः एतावदेव विज्ञसां तत्त्व जिज्ञतना अन्नैवेते कभं यत्तत्र सर्वदा। এইভাবে 4টি শ্লোক রয়েছে। এই 4টি শ্লোক মানে চতুশ্লোকী ভাগবত ব্রহ্মাকে প্রদান করলেন। বললেন, যাও সৃষ্টি করো। এবার ব্রহ্মা সৃষ্টির জন্য তৎপর হলেন। ব্রহ্মা কি করলেন? সংকল্প করে 4টি পুত্রের জন্ম দিলেন, যাদেরকে সনকাদি বলা হয়। এবার 4টি পুত্রের নাম কি? সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। তো এবার
সেই চারজনকে বলছে যাও সৃষ্টি করো। তো বলছে হে পরম পিতা, সৃষ্টির জন্য তো সেই সামর্থ্য চাই, আমাদের তো সেই সামর্থ্য নেই। বলছে যাও তপস্যা করো, তপস্যা করে সে সামর্থ্য লাভ করতে পারে। আমিও তপস্যা করে সামর্থ্য লাভ করেছি। চারজন তপস্যা করতে লাগলেন। এবার তপস্যা করতে করতে এমন মহারাজ মন নির্মল হয়ে গেল, মন পবিত্র হয়ে গেল। তারা ভাবলো, তারা বিচার করলো যে এই মায়া মোহ এই সংসারের মধ্যে থেকে কি লাভ, তাহলে কিছু উপযুক্ত বুদ্ধি করতে হবে। তখন কি করলেন, তারা পরম পিতা যখন অতি প্রসন্ন হয়েছে তাদের কাছে এসেছে, পরম পিতা বলছে যাও এবার সৃষ্টি করো। বলছে আমরা তো তপস্যা করলাম। বলছে আচ্ছা ঠিক আছে, বর চাও। বলছে হে পরম পিতা, আমাদেরকে এমন বর দেন যেন আমরা 5 বছরের ছোট পুত্র হয়ে থাকতে, সন্তান হয়ে থাকতে। বলছে তথাস্তু, যাও তোমরা 5 বছরের সন্তান হয়ে থাকতে পারবে, যাও এবার সৃষ্টি করো। হে পরম পিতা, আপনি বললেন 5 বছরের বাচ্চা হয়ে থাকতে, আর বাচ্চা কি বাচ্চা জন্ম দিতে পারে? প্রেম সে বলো রাধে রাধে। আপনি বললেন আমাদের বাচ্চা হয়ে থাকতে, আর আমরা কি করে সৃষ্টি করব বাচ্চা হয়ে? যখন এইরকম বলেছে, ব্রহ্মার এমন রাগ এসেছে, সেই এমন ক্রোধান্বিত হয়েছে, তো তখন তার এই ভ্রু যুগ্মের থেকে এক বাচ্চার জন্ম হলো। জন্ম হতেই সে রোদন আরম্ভ করেছে, মানে কাঁদতে লেগেছে। এবার রোদন করার জন্য তার নাম হয়ে গেল রুদ্র। রোদনে ইতি রুদ্রঃ, বলছে রোদনের কারণে তার নাম হলো রুদ্র। আর সেই রুদ্রই কিন্তু পরবর্তীকালে দেবাদিদেব মহাদেব নামে পরিচিত হয়েছে। বলে শিব শঙ্কর ভগবান কি। এবার দেবাদিদেব বলছেন হে প্রভু বলুন কি আদেশ? বলতে যাও সৃষ্টি করো। এবার মহাদেব সৃষ্টি করতে আরম্ভ করেছেন। তেমন সৃষ্টি, সব ভূত পিশাচ ডাকিনী যোগিনী পিশাচিনী, এমন এমন সৃষ্টি দেখে তো ব্রহ্মা ভয় পেয়েছে, আরে বন্ধ করো এসব। এখন মানুষ পক্ষী দেবতা কিছুই সৃষ্টি হয়নি, তুমি আগেই তার আগে ভূত প্রেত পিশাচ ডাকিনী যোগিনী সৃষ্টি করছো, বন্ধ করো এসব। দেবাদিদেব বলছে প্রভু হে পরম পিতা, আমাকে তো এগুলো নিয়েই থাকতে ভালো লাগে। বলছে যাও তুমি এগুলো নিয়ে একাই থাকো। তার জন্য এই যে ভূত প্রেত পিশাচ ডাকিনী যোগিনী, এগুলোকে কি বলা হয়? মহাদেবের গণ। এগুলোকে কি বলা হয়? রুদ্রগণ। এবার ব্রহ্মা দেখলেন সৃষ্টি কি করে আগে বাড়ানো যায়, সংকল্প করে আরো 10টি পুত্রের জন্ম দিলেন। কি কি বলছে? সেই 10টি পুত্র হচ্ছে বশিষ্ঠ, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, ক্রতু, ভৃগু, অথর্বাণ, নারদ। এই যে 10টি পুত্র, এই 10টি পুত্রের মধ্যে দেবর্ষি নারদ বললেন হে প্রভু আমি তো ভজন করতে চাই। বলছেন ঠিক আছে যাও ভজন করো। ভজন করতে পাঠিয়ে দিয়েছে। আর এদিকে যে 9 পুত্র ছিল, 9 পুত্রকে বলছে যাও সৃষ্টি করো। হে পরম পিতা, সৃষ্টি কি করে সম্ভব? বলছে সৃষ্টির জন্য তো পুরুষের সঙ্গে যতক্ষণ পর্যন্ত নারীর মিলন হবে না ততক্ষণ পর্যন্ত সৃষ্টি সম্ভব নয়। তাহলে
না আগে নারী করতে হবে? কেন? নারী হচ্ছেন ধাত্রী, পুরো সৃষ্টিকে ধারণ কে করবে? তার জন্য মনে রাখবে, নারীকে কখনো কম মনে করো না। নারীর মধ্যে যা শক্তি আছে পুরুষের মধ্যে তার অর্ধেকও নেই। নারী হচ্ছে ধাত্রী, এই পৃথিবীকে ধারণ করার সামর্থ্য একমাত্র নারীর মধ্যেই রয়েছে। হে প্রভু, যতক্ষণ পর্যন্ত না নরের সাথে নারীর মিলন হবে, পুরুষের সঙ্গে নারীর মিলন হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু সৃষ্টি আগে বাড়ানো যাবে না। ব্রহ্মা কি করলেন না, তখন নিজের দেহকে দুভাগে বিভক্ত করলেন। এক ভাগ থেকে এক পুরুষের সৃষ্টি হলো, আরেক ভাগ থেকে একটা কন্যার সৃষ্টি হলো। পুরুষের নাম হলো সাঙ্গ মনু, এবং সেই যে স্ত্রীর নাম হলো শতরূপা। তো মনু আর শতরূপা, আর সে মনু শতরূপা থেকেই দেখতে দেখতে পুরো সংসার ভরে গেল। আর সেই মনু এবং শতরূপা দ্বারা 5টি সন্তান হলো, 3টি কন্যা, 2টি পুত্র। আর সেই যে 5 সন্তানের পেট থেকে আরো সন্তান হতে হতে পুরো সৃষ্টি ভরে গেল। আর আমরা হচ্ছে সেই ঋষিদেরই সন্তান। তার জন্য দেখবে, যখন আমরা গোত্র জিজ্ঞাসা করে তখন কি বলি? ভরদ্বাজ গোত্র, শাণ্ডিল্য গোত্র, পুলস্ত গোত্র, মরিচি গোত্র বলি তো। তাহলে আমরা সেই ঋষিদেরই পুত্র। তার জন্য যখন আমাদের জন্ম হয় তখন 3 প্রকারের ঋণ নিয়ে আমরা জন্মগ্রহণ করি। কি কি? এক হচ্ছে ঋষি ঋণ, দ্বিতীয় হচ্ছে দেব ঋণ, আর তৃতীয় হচ্ছে পিতৃ ঋণ। বলছে ঋষি ঋণ থেকে কি করে মুক্ত হওয়া যায়, পিতৃঋণ থেকে কি করে মুক্ত হওয়া যায়, বা দেব ঋণ থেকে কি করে মুক্ত হওয়া যায়? বলছে পিতৃঋণ থেকে তখনই মুক্ত হতে পারবে যখন পিতৃগণের নিমিত্তে কব্য অর্পণ করবে, যখন শ্রাদ্ধ করবে, যখন তর্পণ করবে, তখন তোমরা পিতৃঋণ থেকে মুক্ত হতে পারবে। আর দেব ঋণ থেকে না, দেব ঋণ থেকে বলছে তোমাকে যজ্ঞ করতে হবে, হোম করতে হবে, এইসব করে তুমি দেব ঋণ থেকে মুক্ত হতে পারো। আর ঋষি ঋণ থেকে বলছে তোমাকে পুরো তীর্থ, যত তীর্থ রয়েছে, যত পবিত্র নদী রয়েছে, সেগুলো তোমাকে হেঁটে ভ্রমণ করতে হবে, তাহলেই তুমি ঋষি ঋণ থেকে মুক্ত হতে পারবে। এই 3 প্রকার ঋণ থেকে যদি মনুষ্য মাত্র না মুক্ত হতে পারে, তাহলে কিন্তু আবার এই ভবসাগরের মধ্যেই তাদেরকে জন্মগ্রহণ করতে হবে। এবার রাজা পরীক্ষিত প্রশ্ন করছেন, প্রভু আমি এই মনু মহারাজের 5টি সন্তানের বংশ বর্ণনা শ্রবণ করতে চাই। প্রথমে তো 3টি কন্যার বংশ শ্রবণ করতে চাই। তো সে সুখদেব প্রভু শ্রবণ করাচ্ছে। দেখো, সে শতরূপার 5টি সন্তানের নাম হচ্ছে, 3টি যে কন্যা ছিল, সে কন্যাগুলির নাম হচ্ছে দেবহূতি, আকুতি এবং প্রসূতি, এবং 2টি পুত্রের নাম হচ্ছে উত্থানপাদ এবং প্রিয়ব্রত। তার জন্য এখানে প্রথমে সেই 3 কন্যার বংশ বর্ণন আরম্ভ করলেন। প্রথম কন্যা হচ্ছে দেবহূতি। দেবহূতির বিবাহ দিয়েছেন কর্দম নামক প্রজাপতির সাথে। কর্দম নামক প্রজাপতির সাথে বিবাহ হওয়ার
গর্ভ থেকে 10টি সন্তানের জন্ম হল, 1টি পুত্র এবং 9টি কন্যা। তো 9টি কন্যার সাথে ওই যে ব্রহ্মার যে 9টি পুত্র ছিল, মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত ইত্যাদি 9 জনের সঙ্গে এই 9টি কন্যার বিবাহ দিয়ে দিলেন। আর এভাবেই দিব্য সংসার বেড়ে উঠতে লাগলো, সৃষ্টি আর আস্তে আস্তে আরো বাড়তে লাগলো। আর সেই যে 1টি পুত্র, সেটি স্বয়ং ভগবানের অবতার, নাম হচ্ছে কপিল। বলিয়ে কপিল ভগবান কি। আর সেই কপিল ভগবান নিজের মা দেবহূতিকে সাংখ্য দর্শনের উপদেশ করেছিলেন। আর ষড়দর্শনের মধ্যে একটা হচ্ছে সাংখ্য দর্শন, আর সেই সাংখ্য দর্শনের প্রণেতা হলেন কপিল ভগবান। তো সেই কপিল ভগবান তার মাকে সাংখ্য দর্শনের উপদেশ করেছে। আর সেই যে 9টি পুত্র ব্রহ্মার এবং 9টি কন্যা, এদের যত পুত্র সন্তান হতে লাগলো, সেই যে ঋষিমুনিরা, সেই ঋষিমুনিদেরই সন্তান হচ্ছে আমরা। আর দেখুন, সে মনুর পুত্র হওয়া, মনুর সন্তান হওয়ার জন্য আমাদের সবার নাম হয়ে গেল মনুষ্য। বলিয়ে মনু মহারাজ কি জয়, বলিয়ে শতরূপা মহারানী কি। এবং দ্বিতীয় কন্যা হচ্ছে আকুতি। আকুতির বিবাহ হয়েছে রুচি নামক প্রজাপতির সঙ্গে। আর রুচি নামক প্রজাপতির সঙ্গে যখন তার বিবাহ হয়েছে, তারপর তার গর্ভে কিছু সন্তান এসছে। স্বয়ং ভগবান এবং ভগবতী তাদের অবতার নিয়ে তাদের সন্তান এসছে। স্বয়ং ভগবান যজ্ঞ রূপে এসছেন এবং স্বয়ং ভগবতী লক্ষ্মী দক্ষিণা রূপে এসছে। তার জন্য যখন যজ্ঞ হয়, তো যজ্ঞান্তে, যজ্ঞের অন্তে যদি দক্ষিণা না দেওয়া হয়, তখন কিন্তু সেই যজ্ঞ পূর্ণ হয় না। তোমার নিয়ে শুনবেন, যজ্ঞের শেষে যদি ব্রাহ্মণকে যদি দক্ষিণা না দেওয়া হয়, তখন কিন্তু সে যজমানের প্রতি প্রত্যেক দণ্ড, প্রতি মুহূর্ত কিন্তু তার প্রতি ঋণ বেড়ে যাবে। এখন তো এরকমই হচ্ছে। মহারাজ, কোন যজমান বলছে, আচ্ছা মহারাজ আপনাকে কাল দিয়ে দেবো, পরশু দিয়ে দেবো, 4 দিন পরে দিয়ে দেবো, আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, তাই তো? এগুলোই তো হচ্ছে। তো বোঝা যাবে যে চতুর পুরোহিত হবে, যে চালাক পুরোহিত হবে, সে কিন্তু কখনো যাচনা করবে না যে আমাকে দাও। সে তো জানে আমার জিনিস আমি তো পাবোই। ভগবান পরিষ্কার বলে দিয়েছেন গীতার মধ্যে, কর্মাণ্যে বাধিকারাস্তে মা ফলেষু কদাচন। যে কর্ম করো, ফলের চিন্তা আমার উপর ছেড়ে দাও। তো যে চালাক পুরোহিত হবে, সে কখনো বলবে না যে আমাকে তুমি দক্ষিণা দাও। কেন? সে তো জানে যে আমার দক্ষিণা তো আমি পাবোই, কিন্তু এই যজমানের প্রতি মুহূর্ত, প্রতি দণ্ড ঋণ বেড়ে যাবে। তার জন্য যজ্ঞান্তে সবসময় দক্ষিণা দিয়ে দেবে, ব্রাহ্মণের দক্ষিণা সবসময় দিয়ে দেবে। যত তাড়াতাড়ি ব্রাহ্মণের দক্ষিণা দিয়ে ব্রাহ্মণকে বিদায় করতে পারবে, ততই তুমি পুণ্যের অধিকারী হবে। আর যত তুমি বিলম্ব করবে এইসব দান ধর্মে, তত তোমার প্রতি মুহূর্ত, প্রতি দণ্ড ঋণ বেড়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। আর আরেকটা কথা মনে পড়লো, যেমন ব্রাহ্মণের ঋণ কখনো বাকি রাখতে নেই, সেই রকম নাপিতের ঋণও কিন্তু কখনো বাকি রাখতে নেই।
মনে রাখবে। তো নাপিতের কাছে সবসময় চুল দাড়ি কাটাতে হয়। এখন তো মহারাজ শহরের মধ্যে বড় বড় সেলুন হয়ে গেছে, বড় বড় পার্লার হয়ে গেছে। আগে ছিল লেডিস পার্লার, এখন নাকি জেন্ট পার্লার হয়ে গেছে, তাই তো? এবার সেলুন পার্লার ইত্যাদির মধ্যে যে কোনো জাতির মানুষ চুল কাটছে, চাই ব্রাহ্মণ মুসলমান সব কাটছে। তো দেখুন, আপনি কোন অন্য সেলুনে যদি গিয়ে পড়ে আর নাপিতকে ছাড়া যদি অন্য মুসলমান ব্রাহ্মণ ইত্যাদির কাছে চুল কাটেন, তখন কি হবে না, আপনি যে টাকা তাকে দেবেন সেটা হচ্ছে মজুরি দেওয়া। নাপিতকে কি বলে, নাপিতকে নেক দিতে হয়। নাপিতের যেটা পাওনা থাকে সেটা হচ্ছে নাপিতের দক্ষিণাটা নেক বলে। তো সেই নেক নাপিতকে কিন্তু অবশ্যই দিতে হবে। তো চুলদাড়ি কাটার মধ্যে শুধু নাপিতই পড়ে, কিন্তু আর অন্য কেউ সেটার মধ্যে পড়ে। তো বিচার করুন যে এই সংসারের মধ্যে আমরা এখন অনেক মানুষ নাপিতদেরকে ঘৃণা করে। আচ্ছা, একটা কথা বলুন, যদি নাপিতদেরকে ঘৃণা করা হতো তাহলে নাপিতরা একটু ছুলেই কেন আমরা শুদ্ধ হয়ে যাই? মনে রাখবে, নাপিতকে দিয়ে যখন তুমি চুল দাড়ি কাটাবে তখন তোমার অনেক প্রকারের গ্রহ দোষ, নক্ষত্রের দোষ কেটে যাবে। নাপিতের টাকা, নাবিকের টাকা, নাবিক মানে বলো তো মল্লা, যারা নৌকা চালায়। দেখো, তোমাকে এক ঘাট থেকে নৌকা করে আরেক ঘাটে তোমাকে নিয়ে যাচ্ছে, তুমি যদি তাদেরকে ঠিক সময়ে তাদের উতরায়, তাদের বাধায় যদি না দাও, তাহলে কি হবে? প্রতি মিনিটে মিনিটে তোমাকে অভিশাপ দেবে। কেন? তাদের সে নিবৃত্তি একমাত্র সেই, তাদের সংসার একমাত্র সেই নিবৃত্তি দ্বারাই চলে। তার জন্য ঠিক সময়ে নাপিত, নাবিক এদের টাকা দক্ষিণা দিয়ে দিতে হবে। নাপিত, নাবিক, ব্রাহ্মণ, ধোপা, দেখবে ধোপারও কিন্তু অনেক ভাগ থাকে। তোমার জামা কাপড় কেচে দিচ্ছে, তোমাকে তাকে কিন্তু পয়সা দিতে হবে। যখন ধোপাকে তুমি পয়সা দেবে তখন তোমার অনেক প্রকার গ্রহদোষ কেটে যাবে। ধোপাকে দিতে হয়, মুচিকে দিতে হয়, এগুলো বিবাহের মধ্যে নিয়ম রয়েছে। বিবাহ পদ্ধতি পড়ে দেখো, সেখানে নাপিতকে দিতে হয়, ধোপাকে দিতে হয়, মুচিকে দিতে হয়। তার জন্য এদের ঋণ কিন্তু কখনো বাকি রাখবে না। আর মনু মহারাজের তৃতীয় কন্যা নাম হচ্ছে প্রসূতি। তো প্রসূতির বিবাহ হয়েছে দক্ষ নামক প্রজাপতির সঙ্গে। দক্ষ নামক প্রজাপতির সঙ্গে বিবাহ হওয়ার পরে সে প্রসূতির গর্ভে 16টি কন্যার তার গর্ভে এসছে, 16টি কন্যার জন্ম দিয়েছে। এবার 16টি কন্যার মধ্যে 13টি কন্যা বিবাহ দিয়েছেন ধর্মকে। 14 নম্বরের কন্যার নাম হলো স্বধা। স্বধাকে পিতৃগণের অধিষ্ঠাতা মানে অর্জমার সাথে সেই স্বধার বিবাহ দিয়েছে। এবার ভগবান বলছেন না যে পিতৃগণের মধ্যে আমি হলাম অর্জমা, পিতৃনাম অর্জমা। বৃক্ষের মধ্যে আমি হলাম অশ্বত্থ, আর পিতৃগণের মধ্যে আমি হলাম অর্জমা। পিতৃগণের অধিষ্ঠাতাকে ধরে বলুন অর্জমা। তো সেই অর্জমার সাথে সধার বিবাহ দিলেন। তার জন্য দেখবে যখন পিতৃগণের নামে যখন কোনো তর্পণ করা হয় বা শ্রাদ্ধ করা হয়, তখন দেখবে যজ্ঞপিণ্ডের মধ্যে কি বলা হয়? তস্मै স্বধা নমঃ, তস্मै স্বধা নমঃ বলা হয়। তো তার জন্য
যখন পিতৃগণের নামে তর্পণ করা হয় তখন এই সধার নাম উচ্চারণ করলে পিতৃগণ অতি প্রসন্ন হয়, আর নাহলে এই যজ্ঞের ভাগ পিতৃগণের কাছে পৌঁছায়। এবং 15 নম্বর কন্যা হচ্ছে স্বাহা। 15 নম্বর কন্যার নাম স্বাহা। ওই স্বাহাকে অগ্নির সাথে বিবাহ দিলেন, স্বাহাকে অগ্নির সঙ্গে বিবাহ দিলেন। তার জন্য দেখবে যে কোনো অগ্নির মধ্যে যখন কোনো যজ্ঞ হয় তখন সে অগ্নি যখন দাও দাও করে পুড়ে যায় তখন তার মধ্যে স্বাহা বলা হয় তো। কেন স্বাহা না বললে সে অগ্নির ভাগ দেবতারা কিন্তু কখনোই নেন না। অগ্নিকে, অগ্নি হচ্ছে মাধ্যম কিসের না, যজ্ঞের ভাগ দেবতাদের কাছে নিয়ে যাওয়ার। তো তার জন্য যখনই কোথাও যজ্ঞ হবে সেখানে অবশ্যই স্বাহা বলা উচিত, তাহলে দেবতাগণ অতি প্রসন্নিত হন। এবং একদম 16 নম্বর কন্যার নাম হচ্ছে সতী। তো সতীর বিবাহ দিয়েছেন দেবাদিদেব মহাদেবের সঙ্গে, কিন্তু সেই দক্ষ প্রজাপতি দেবাদিদেব মহাদেবকে কখনোই কিন্তু পছন্দ করতেন না। তার জন্য যখনই কোন অনুষ্ঠান হতো দেবাদিদেবকে কিন্তু ডাকতেন না। এবার একবার সে দক্ষ মহারাজ খুব বড় একটা যজ্ঞ করিয়েছে। সে যজ্ঞের মধ্যে সবাইকে ডেকেছে, দেবাদিদেব মহাদেবকে ডাকেনি। এবার যখন দেবাদিদেবকে ডাকেনি, দেবাদিদেবকে না ডাকার প্রতিশোধের জন্য সতী সে যজ্ঞের মধ্যে গিয়ে সেখানে দেবাদিদেব মহাদেবের অপমান দেখে নিজের দেহকে ত্যাগ করে দিলেন। দেবাদিদেব মহাদেব যখন শুনেছে, যখন সতীর মৃত্যুর প্রতিশোধের জন্য তিনি বীরভদ্রকে উৎপন্ন করলেন। বীরভদ্র গিয়ে সমস্ত যজ্ঞ ছিন্ন ভিন্ন করে দিলেন, সেখানে দক্ষের মাথা ছিঁড়ে আর কুণ্ডের মধ্যে স্বাহা করে দিলেন। এইভাবে একদম যজ্ঞ নষ্ট করে দিলেন। এবার দেবাদিদেব মহাদেব তো খুব ক্রধান্বিত হয়ে গেছেন, কি করলেন না, সে সতীর যে দেহটা ছিল সে দেহটা তুলে আর তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন। তাণ্ডব করছে, এমন তাণ্ডব মহারাজ সব দেবতাগণ দেখে ভয় খেয়ে গিয়েছে। দেবতাগণ দেখে ভয় খেয়ে গিয়েছে। তো তখন ভগবান বিষ্ণুর কাছে সবাই গেলেন। ভগবানকে বলছেন, হে প্রভু এবার কি করা যায়? ভগবান বলছেন, কিছু চিন্তা করো না, আমি তো আছি। বিষ্ণু কি করলেন, নিজে যে সুদর্শন চক্রটা ছিল সে চক্রটা ছেড়ে দিলেন। সে চক্রটা গিয়ে আর সতীর ছোট্ট ছোট্ট টুকরো করে দিলেন। তো যেই জায়গাগুলোতে ছোট্ট ছোট্ট টুকরো হয়ে গেছে সেগুলোতেই কিন্তু, যেগুলোতে ছোট্ট ছোট্ট টুকরোগুলো পড়েছে সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে শক্তিপীঠ হয়ে গেছে। আর পুরো পৃথিবীর মধ্যে 108টি টুকরো পড়েছিল, তার মধ্যে ভারতের মধ্যে আছে 51টি টুকরো। যেগুলো ভারতের মধ্যে আছে সেগুলো আমাদের জানার মধ্যে আছে, আর যেগুলো ভারতের বাইরে আছে সেগুলো আমাদের জানার মধ্যে নেই। আচ্ছা, তারাপীঠ কিন্তু কখনো শক্তিপীঠ নয়, তারাপীঠ শক্তিপীঠ নয়। এইভাবে দেখতে দেখতে সবাই, সব দেবতাগণ মিলে দেবাদিদেব মহাদেবের দিব্য স্তুতি করলেন। দেবাদিদেব মহাদেব শান্ত হলেন আর সেই
সতী আবার পরবর্তীকালে পর্বতরাজ হিমালয়ের ঘরে পার্বতী রূপে এলেন আর আবার দেবাদিদেব মহাদেবের সঙ্গে তার বিবাহ হলো। বলে শিব শঙ্কর ভগবান কি জয় हो, বলে পার্বতী মাইয়া কি জয় हो। এইভাবেই দিব্য তিনটি কন্যার বংশ বর্ণন শ্রবণ করালেন। এবার রাজা পরীক্ষিত প্রশ্ন করছেন, প্রভু আমি দুইটি পুত্রের বংশ শ্রবণ করতে চাই, দুইটি পুত্রের বংশ শ্রবণ করতে চাই। দুইটি পুত্রকে কে? এক হচ্ছে প্রিয়ব্রত, আরেক হলো উত্থানপাদ। তো প্রিয়ব্রত তো ছোট থেকে একটু ভজনের প্রেমী ছিল, তো সে কি করেছে, সে ভজনের সাধনের জন্য বনে চলে গিয়েছে। ছোট ভাই উত্থানপাদকে রাজ সিংহাসন দিয়েছে। এবার উত্থানপাদের বিবাহ হয়েছে, উত্থানপাদের বিবাহ হয়েছে কার সঙ্গে? সুরুচি নামক এক নার সঙ্গে। সুরুচির সঙ্গে যখন বিবাহ হয়েছে, অনেকদিন হয়ে গেছে, তার গর্ভের মধ্যে কোনো সন্তান আসেনি। এবার সন্তান আসেনি তো আরেকটা বিবাহ করেছে, যার সঙ্গে বিবাহ করেছে তার নাম হচ্ছে সুনীতি। নাম কি? সুনীতি। এবার কিছুদিন গিয়েছে, এবার কিন্তু সেই উত্থানপাদ খবর পেয়েছে যে সুরুচির গর্ভে কিন্তু একটা সন্তান রয়েছে, কিন্তু জেনেও উদাসীন হয়ে থাকলেন। কেন? এখন ছোট রানীকে যদি বলা হয় তো তারও তো মন উদাসীন হয়ে যাবে। তো তখন কি করলেন না, সেই স্ত্রী আসক্ত কিছু বলেননি। কিছুদিন হয়েছে সুরুচির গর্ভের মধ্যে সন্তান ছিল, জন্ম হয়েছে। নাম কি হয়েছে? নাম রেখেছে ধ্রুব। বলে ধ্রুবজি মহারাজ কি জয় हो। এবার আরেক রানীর গর্ভ থেকেও সন্তান হয়েছে, তার নাম হচ্ছে উত্তম। এবার একদিন ধ্রুব দেখছে কি, ছোট ভাই উত্তম পিতার কোলে বসে খেলা করছে, আদর খাচ্ছে তার পিতা। তো দেখলেন এটা তো আমারও পিতা, আমাকে তো কখনো এইভাবে আদর করেনি, আমাকে তো কখনো এমনি কোলে বসায়নি। দৌড়ে চলে গেলেন, বাবা 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 আমাকেও কোলে নাও। কিন্তু উত্থানপাদ কোলে নিতে পারছে না। কেন? তার স্ত্রীর আসক্তি। কিন্তু কতক্ষণ ধরে অনুনয় বিনয় করতে করতে উত্থানপাদও কিন্তু এবার আর পারলেন না, সঙ্গে সঙ্গে তাকে কোলের মধ্যে উঠে বসে। দেখো, সংসারের মধ্যে স্ত্রী আসক্ত থেকেও কিন্তু পুত্র আসক্ত অনেক বেশি। এবার যখন ধ্রুবকে নিয়ে বসিয়েছে কোলের মধ্যে, তো তখন দূর থেকে তার বিমাতা মানে ধ্রুবর বিমাতা সে দেখছে। এবার যখন সুরুচি দেখছে, তার মনে মনে ভাবছে, আচ্ছা আজকে কোলের মধ্যে বসেছে, তাহলে নিশ্চয়ই কালকে রাজগদ্দির মধ্যে বসবে। আর যদি রাজগদ্দির মধ্যে বসে তাহলে তো রাজা হয়ে যাবে, আর রাজার ভাই তাহলে হয়ে যাবে সেবা দাসী, আর আমি দাসের মা, আমি হয়ে যাবো দাসী। না 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 না, এদিন আসবেই কেন?
আর দৌড়ে গিয়ে ধ্রুবকে তার কোল থেকে নামিয়ে দিয়েছে। বিমাতা বিমাতা বিমাতা, আমি কি দোষ করলাম? বলছে তোর এত বড় আস্পর্ধা, তুই মহারাজের কোলে চেপেছিস? বলছে কিন্তু তিনিও তো আমার পিতা, আমি কেন কোলে চাপতে পারি না? বলছে না, ইনি তখনই তোর পিতা হবে যখন তুই আমার গর্ভ থেকে জন্ম নিবি। বলছে হে মাতা, সেটা কি করে সম্ভব? তখন বলছেন যে তুই যা, সেখানে বনের মধ্যে তপস্যা করে, তপস্যা রাজ্য পুরুষাং তস্যৈ বাণ বের তুষা দয়া তাদম যদি সমানে পাসন্স। বলছে যা, তুই তপস্যা করে আয়, তপস্যা করে আমার গর্ভ থেকে জন্ম নিয়ে তারপর তুই তোর পিতার কোলে বসবি। এবার কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গিয়েছে, মাতা মাতা কি হয়েছে বাবা? তখন ধ্রুব বলছে, মা জানো, আমাকে বিমাতা এইভাবে বলেছে। সব বৃত্তান্ত খুলে বললেন। তোমার বিমাতা তো ঠিকই বলেছেন, সংসারের মধ্যে যদি কোনো জিনিস উপলব্ধি করতে চাও তাহলে তার জন্য তোমাকে কিছু জিনিস তোমাকে তার জন্য তপস্যা করতে হবে, পরিশ্রম করতে হবে। তোমার তপস্যা কি করে করা যায়? বলছে তপস্যা তো আমি জানি না, কিন্তু আমি শুনেছি যে সেখানে বনের মধ্যে যত সাধু গুরু বৈষ্ণব আছেন তাদের কাছে তোমরা যাও, আর সেখানে গিয়ে সেই সাধু গুরুর চরণে ধরে যাও। সেই সাধু গুরুরাই তোমার ভজনের রাস্তা, তপস্যার রাস্তা পরিষ্কার করবে। তো ক্ষত্রিয়ের বাচ্চা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বেরিয়ে গেছে। এবার যখন বেরিয়ে গেছে, সেখানে বনের মধ্যে ধ্রুব দেখছেন কোথায় সাধু পায়, কোথায় সাধু পায়, খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলের মধ্যে গিয়েছে। তো সেখানে দেখছেন এক সাধু হাতের মধ্যে বীণা নিয়ে আসছে, আর নারায়ণ 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 করতে করতে আসছে। কে? দেবর্ষি নারদ। যখনই দেবর্ষি নারদকে দেখেছে সঙ্গে সঙ্গে একদম চরণ ধরে নিয়েছে, হে প্রভু রক্ষা করুন। কি হয়েছে? তোমাকে দেখে তো কোনো ক্ষত্রিয়ের বাচ্চা বলে মনে হচ্ছে, কেন এসছো? ঘর থেকে রাগ করে এসছো নাকি? শ্রী ধ্রুবজি মহারাজ বললেন, না না প্রভু, রাগ করে আসিনি, আমি তো এখানে ভজন করার জন্য এসছি, সাধন করার জন্য এসছি। এখন দেবর্ষি নারদ বলছে, আচ্ছা ভজন কা সমঝা গুড় কা পুয়া, ভজন কি তুমি মালপোয়া ভেবে রেখেছো যে খেয়ে দেবো হয়ে গেল ভজন? ভজন সাধন এগুলো তোমার একটু বয়স হোক, তারপরে তুমি আসবে। হে প্রভু, বয়স হতে হতে যদি না থাকি, যদি মারা যায়, তার কোনো গ্যারেন্টি আছে? তার কোনো গ্যারেন্টি নেই। তাহলে আমাকে আপনি ভজনের রাস্তা দেখান। বলছে কিন্তু এখন তো তুমি অনেক ছোট রয়েছে, এই গভীর জঙ্গলের মধ্যে বন্য পশুরা, বাঘ সিংহ সবাই তোমাকে খেয়ে নিতে পারে, তুমি এখন বাড়ি যাও, তুমি এখন বাড়ি যাও, পরে আমি তোমাকে ভজনের রাস্তা। এবার ধ্রুবজি মহারাজ বলছেন, আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনি কি আসল সাধু না নকল সাধু? বলছে না না, আমি তো আসল সাধু। আচ্ছা যদি আসল সাধু হন তাহলে আমাকে ভজনের রাস্তা দেখান, বাড়ির রাস্তা আমি খুব ভালো করেই জানি। প্রেম সে বলো রাধে রাধে। আমাকে আপনি ভজনের রাস্তা দেখান।
এবার যখনই এরকম বলেছে দেবর্ষি নারদকে একদম বুকে জড়িয়ে ধরেছে। বলছে আচ্ছা কার উপাসনা করতে চাও? বলছে উপাসনার আলাদা আলাদা। বলছে হ্যাঁ, তোমার মনের যেরকম ভাব সেই হিসাবে তুমি নিজের ইষ্ট ধারণ করতে পারো। বলছে আচ্ছা প্রভু, এমন কি কেউ আছে যার ওপরে আর কেউ নেই? বলছে হ্যাঁ নিশ্চয় আছে। কে? ভগবান শ্রী বিষ্ণু। আচ্ছা কিন্তু তাকে পাওয়ার মন্ত্র কি করে পাবো? বলছে বেটা মন্ত্র তো দেওয়া যাবে কেন না, দেখুন আমি যদি মন্ত্র দিয়ে দিই তাহলে তুমি হয়ে যাবে আমার শিষ্য আর আমি হয়ে যাবো তোমার গুরু। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদের চরণে পড়ে গেলেন, হে প্রভু, আমি তো আপনার চরণ ধরার জন্য বসেই রয়েছি, আপনাকে গুরু বানানোর জন্য আমি একদম তৈরি হয়ে রয়েছি। তাহলে আপনি আমাকে শিষ্য বানিয়ে নেন আর আমাকে সেই মন্ত্র প্রদান করুন। এবার দেবর্ষি ভাবলেন যে এখন এইরকম শিষ্য পাওয়া যাবে না, এত নিষ্ঠাবান গুরুর প্রতি এত ভক্তি, এরকম নিষ্ঠাবান শিষ্য তো আর পাওয়া যাবে না। কেন এখনকার কলিযুগের মধ্যে এই সংসারে এমন ধান্দাবাজ শিষ্য ঘুরে বেড়াচ্ছে আর ধান্দাবাজ গুরুও ঘুরে বেড়াচ্ছে। এবার দেখলেন এ তো খুব নিষ্ঠাবান শিষ্য, একে আমাকে শিষ্য করতেই হবে, না হলে কি হবে? এখন সংসারের মধ্যে এত ধান্দাবাজ শিষ্য বেরিয়ে গেছে, সব লালচি হয়ে গেছে যে আমি গুরুর সম্পত্তি দেখে তাকে গুরু বানাবো। এরকম করলে কিন্তু হবে না। তার জন্য লোভী গুরু আর লালচি চেলা হয়ে নরক में ठेलम ठेला, प्रेम से बोलो राधे राधे। এখন লোভী গুরুও বেরিয়ে গেছে, লালচি চেলা বেরিয়ে গেছে। দেবর্ষি নারদ তাকে একদম গোপাল মন্ত্রে দীক্ষিত করলেন। এবার দেখুন কেমন চেলা, প্রথমে তো ইষ্ট নির্ধারণ করলেন, তারপর গুরু নির্ধারণ করলেন। এবার বলছে দেবর্ষি যে সেই ভগবানকে দেখতে কেমন আমি কি করে বুঝবো? তখন দেবর্ষি নারদ বললেন, তুমি যাও শ্রীবৎসাম ঘনশ্যাম, মানে বৎস, মানে গোবৎস, মানে হচ্ছে বাছুর, বাছুরের চরণ চিহ্ন দেখতে পাবে, ঘনশ্যাম, একদম শ্যাম বর্ণের, মাথায় ময়ূরের পাতা রয়েছে, হাতে বাঁশি রয়েছে, শঙ্খ চক্র গদা পদ্ম রয়েছে, আর বুকের মধ্যে কস্তব মণি রয়েছে, কস্তব মণি রয়েছে। আর সেই বৎসাম ঘনশ্যাম কস্তব মণি দ্বারা যিনি আছেন তাকেই তুমি নিজের ইষ্ট ভাববে। এবার আর দেরি করলেন না, বললেন আচ্ছা প্রভু তাকে পাবো কোথায়? বলছে তাকে সবসময় বৃন্দাবনে পাবে, তুমি বৃন্দাবন চলে যাও। বলছে আচ্ছা, আর তাকে পাওয়ার মন্ত্র? বলছে হ্যাঁ, তাকে পাওয়ার মন্ত্র দিয়ে দিলেন, একদম গোপাল মন্ত্রে, দ্বাদশক্রের গোপাল মন্ত্রে তাকে দীক্ষা দিলেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রে তাকে দীক্ষা প্রদান করলেন। এবার সেই ধ্রুব মহারাজ তো একদম আনন্দের সহিত ভজন করতে করতে যাচ্ছেন বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে সেখানে বনের মধ্যে, ঘোর জঙ্গলের মধ্যে তপস্যা করতে লেগে গেছে।
ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এইভাবে তপস্যা করছে। সব দেবতাগণ ভগবানের কাছে গেলেন, স্তুতি করলেন, ভগবানকে বললেন আপনার এক ক্ষুদ্র ভক্ত 6 মাসের দিব্য কঠোর তপস্যায় পুরো সংসারকে হিলিয়ে রেখে দিয়েছে, আপনি তাকে দর্শন দিন, না হলে পুরো সংসার পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। ভগবান দেখলেন আমারও কেমন ক্ষুদ্র ভক্ত, আমিও তো একটু দেখি, আমি তাকে দর্শন দিতে নয় তার দর্শন করতে যাব। তার জন্য সংসারের মধ্যে এমন কিছু করবে যেন ভগবান দর্শন দিতে নয় তোমার কাছে দর্শন, তোমাকে দর্শন করতে আসে। ভগবান দেরি করলেন না, ভগবানও সঙ্গে সঙ্গে চলে এলেন। এসে ধ্রুবকে ডাকছে, ও বৎস ধ্রুব, ও ধ্রুব। এবার ধ্রুব তো আর কোনো আওয়াজ দিচ্ছে না। এবার ভগবান দেখলেন এই ততক্ষণ আমার আওয়াজ শুনতে পাবে না, কেন? এর মনে শুধু আমার প্রতিচ্ছবি রয়েছে। সংসারের মধ্যে যেই জীবের মনে আমার প্রতিচ্ছবি থাকে সে কখনোই কিন্তু আমার দর্শন পাবে না। কি করলেন? ভগবান নিজের প্রতিচ্ছবিকে কেড়ে নিলেন। যখনই কেড়ে নিয়েছে সঙ্গে সঙ্গে ধ্রুব বলছে, ধ্রুব চঞ্চল হয়ে গেছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, কোথায় গেলে? তোমাকে আমি খুঁজে কেন পাচ্ছি না? বনে বনে ঢूंढने जाऊं कृष्ण मुरारी, पिताहु चुप गए कृष्ण मुरारी। কোথায় তুমি লুকিয়ে রয়েছে কৃষ্ণ? যখনই চোখ খুলেছে সামনে দেখছে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু। দৌড়ে তার চরণে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন, একদম মুখ ফুরফুর করছে, একদম স্তুতি করার জন্য মুখে কিন্তু বেরোচ্ছে না, কেন? এখন ছোট রয়েছে। ভগবান কি করলেন? তার ডান দক্ষিণ গালের মধ্যে হাত রাখলেন। যখনই হাত রেখেছে সমস্ত পৃথিবীর যত শাস্ত্র সম্বন্ধ জ্ঞান রয়েছে সব তার মধ্যে প্রবেশ করে গেছে। এবার যখন সব শাস্ত্র ধর্ম সব চলে গেছে, কি করলেন? সঙ্গে সঙ্গে ধরাধর এমন স্তুতি আরম্ভ করেছে। ভগবান অতি প্রসন্ন হয়ে বলছেন, হে বৎস ধ্রুব, তুমি বলো তুমি কি চাও? প্রভু, আমার চাওয়াটা আপনি জানেনই। কেন না? আমার চাওয়া কিছু নয় এই সংসারের মধ্যে। ভগবানকে পেয়েও যদি ভগবানের প্রতি কোনো চাওয়া রাখে তাহলে সে অতি মূর্খ। আপনি তো জানেনই আমার কি চাই। ভগবান কি করলেন? ধ্রুবকে 36,000 বছরের জন্য পুরো পৃথিবীর ওপর রাজত্ব দিয়ে দিলেন। যাও, 36,000 বছর পর্যন্ত তুমি রাজত্ব করবে পৃথিবীর মধ্যে। এবার যখন উত্তানপাত শুনেছে, উত্তানপাত একদম আর থাকতে পারেনি, সব ঢোল বাজনা নাগড়া টাগড়া সব দিয়ে পাঠিয়েছে, ঘোড়া এবার হাতি সব নিয়ে তাকে স্বাগত করার জন্য। ধ্রুবকে স্বাগত করতে আসছে সব। ধ্রুব এবার ঘোড়ার পিঠে চেপে গিয়েছে, বিমাতাকে প্রণাম করেছে। বিমাতা বলছে, হে বৎস ধ্রুব, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমাকে তুমি ক্ষমা করো। দেখুন, ধ্রুব তপস্যা করতে গিয়েছিল কেন? পিতার কোলে বসার জন্য। আর ভগবান তখন প্রসন্ন হলেন, ভগবান তাকে পুরো সংসারের মুকুটমণি করে বসিয়ে দিলেন। তার জন্য বলে, ऊपर वाला जब भी देता देता छप्पड़ फाड़ के, प्रेम से बोलो राधे राधे। আর এইভাবে 36,000 বছর পর্যন্ত ধ্রুব সেখানে রাজত্ব করল। 36,000 বছর পর্যন্ত। আর 36,000 বছর রাজত্ব করার পরে তার মৃত্যুর সময় এসছে, স্বয়ং কাল তাকে নিতে এসছে। এবার
বলছে, হে প্রভু আমি তো আপনাকে স্পর্শ করতে পারবো না, আপনি সশরীরে বিমানে যাবেন। এবার যখনই ধ্রুব উঠতে গেছে তখনই ধ্রুবকে সেই কাল বলছে, আচ্ছা প্রভু আপনি আমার মাথায় আপনার চরণ দিয়ে বিমানে উঠুন। বলছে কেন? না তুমি তো কাল, তোমার মাথায় চরণ দিলে কি লাভ? হে প্রভু আপনি যদি আমার মাথার মধ্যে চরণ রেখে বিমানের মধ্যে ওঠেন তাহলে সংসারে এটা তো কেউ বলবে না যে কালকে ধ্রুব স্পর্শ করেন। ধ্রুব কালের মাথায় পা দিয়ে আর বিমানের মধ্যে উঠে গেলেন। ভগবান কি করলেন? সেই ধ্রুবের জন্য আলাদা একটা লোক তৈরি করে দিলেন, যার নাম হয়ে গেল ধ্রুবলোক। আর আজকেও সেই ধ্রুবলোকের মধ্যে ধ্রুবজি মহারাজ সেখানে বসবাস করেন। আর আকাশের মধ্যে যে ধ্রুব তারা দেখেন, সেই ধ্রুব তারাই হচ্ছে সেই ধ্রুব মহারাজ। বলে ধ্রুবজি মহারাজ কি জয়, বলে ভক্ত বৎসল ভগবান কি জয়।